একটা বৌদিয়া যদি এত ফেরত করবো, একটা বৌদিয়া যদি মাথার তালু চুল ধরে আমার চুল গেছে বৌকটা আমার একটা চুল হতে চোদ্দটা হয়তো মাথায় পাইল নিয়ে গেছে আমার মাথা পাইলেন এটাই আইব এই কথা তাই ভাইলেন কথা ভাইলেন পেলে আমার এক বউর কারণে আমার মাথার চুল নেই আর পরিশ্রম তো সীমা হয়নি এরপরও বউ মাঝে মাঝে যে যারা দেয় আকাশ বান্ধি দিল এবার ঠেড়ায় তাইলে এই 14টা বউ যদি থাকতো বাবা তোরা কি আমার পিছিয়ে পাইলি না এক বউর যন্ত্রণা যদি এমন হয় 14টা বউর যন্ত্রণা 14 প্রকারের 14 গুণ হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলি স্ত্রী যদি হয় সাহাবাগণের লোক দেখা করার সুযোগ নবীজি বিদায় হজ্জের ভাষণে 16 লক্ষ সাহাবার সামনে ভাষণ দিলেন তাহলে 16 লক্ষ সাহাবা তো নবীজিকে ভালোবাসছিল তাহলে 16 লক্ষ সাহাবা যদি একবার করে নবীজির কইতো আল্লাহ রাসূল আপনি কেমন আছেন তো 16 লাগবে 16 লক্ষ সাহাবার সাথে নবীজি যোগাযোগ করবো না 14 জন বিবির শ্বশুর বাড়ি বেড়াইবো 14 জন বিবির বাজার করুন লাগে 14 জন বিবির লগে সময় দেওয়ার লাগে একজন বিবিকে মার্কেটে যায় আরেকজন বিবি যদি কইতো আমার অসুখ হয়েছে ডাক্তার দেও নবীজি উম্মতের লগে দেখা করলে বলা এদিক কিন্তু খবর থাকলো রইলে আর আমি তো আমারে দিয়ে আত্মাস করেছি একবার যেহেতু সম্ভবত আল্লাহ রসুল সাধ্যের বাইরে এমন কোনো কাজ করে না যেটা উন্মতের জন্য ক্ষতি হয়ে যাবে এই জন্য দরবেশ ফকির একটা গান বাবা গান জানি আগে বুঝো পরে মজো আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যে হয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো আরে রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো মুহাম্মদ হয় জন্মদাতা রাসূল হইল ধর্মের পিতা মুহাম্মদ হয় জন্মদাতা রাসূল হইল ধর্মের পিতা লালন বলে সৃষ্টির লতা আল্লাহতে মিশে রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো মূল কথা আসি 4 সন্তান 4 সন্ততি গণনা এই তো হয় সৃষ্টির নমুনা 3 বিবি হয় সাইয়েদানা 3 বিবি হয় সাইয়েদানা তুমি না কইছো মোল্লা কইছো মোল্লা কইছো লালন কি কয় লালন কইছে কইছো 3 বিবি হয় সাইয়েদানা 11টি বাদ পরে রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় আগে বুঝো পরে মজো আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যে হয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় লালন কই 3টা মোল্লা কই 14টা লালন কই 11টা বাদ পড়ে গেল আল্লাহর নবী কি দিন প্রচার করতে আসছিল না বিয়ার তালাশে আসিল ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী তুমি নবী উলাম্বিয়া ফুলসেরাতের কাছে গো নবী তাকিবেন দাঁড়াইয়া পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া কাউসারের মালিক গয়ামনি কাউসার পিলাইবে জান্নাতের মালিক আপনি গো নবী জান্নাত পিলাইবেন গো নবীজি নবী আপনি নবী উলাম্বিয়া তোমার লাইগা বানায় আছে গো
আমার আল্লাহ তামাম দুনিয়া গো নবীজি নবী আমনে নবী উলাম বিয়া সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গাম্বরের নবী যিনি হায়াতুল মুরসালিন নবীউল্লাহ নবীউল্লাহ সকল নবীগণের নবী যিনি রাহমাতাল লিল আলামিন যিনি কাছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে আল্লাহর কথা যার কাছে আমানত দিয়েছেন আল্লাহর রঙের রঙিন যদি নবী না হইতো আল্লাহর চরিত্রের চরিত্রবান যদি না হইতো আমার বন্ধুর লগে যখন বন্ধু মিলে তখন তো টাকা পয়সা জমা রাখি বন্ধু যদি অসঠিক হয় টাকা দিলে চুরিও হইতে পারে আমার নবী এমন একজন নবী ছিল আল্লাহ যার কাছে কোরআন আমানত রাখছে এখানে কোনো লুকোচুরি সম্ভব না কারণ সমস্ত দুনিয়ার মধ্যে ইবলিশের ওয়াসওয়াসা আছে নবীজির বডি মুবারকের মধ্যে ইবলিশ ঢুকতে পারে নাই আল্লাহ কয় বন্ধু তোমার জবান দিয়া কোরআন বাইর করব এই কোরআনের মধ্যে ইবলিশেরও কোনো কথা থাকবে না আমি কইছি না লালন কইছে গান গাইছে আপনি গবেষণা করে দেখেন হ্যাঁ কোরআনে কইছে বিবিগণ এবং বলেন যদি বলে তাহলে 11 দিন 14 15 18 23 এরকম বলে সূরা তাহার 1 নম্বর সূরা 1 নম্বর সূরা তাহরিমের 1 নম্বরে হে নবী আমি যাহা কিছু হারাম করে দিয়েছি হালাল করে দিয়েছি আপনি হারাম করার কে সেদিন এই আয়াতের ব্যাখ্যা হইল নবীজি স্ত্রী গণকে এভাবে কথা বলছে একটির আদেশ দিয়েছিলেন আল্লাহর কথার বাইরে আল্লাহ সেখানে রাগ করেছিলেন আমি যা কিছু হালাল করে দিয়েছি আপনি হারাম করার কে এই কথা একটু রাগ আসছে কে সুতরাং এখানে এইরকম মৌলবীরা যেভাবে বলে এইভাবে কোরআনের মধ্যে বললে নাই তবে লালন সাইজির কথা আদৌ পর্যন্ত কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে নাই আদৌ পর্যন্ত কেউ বলে না লালন সাইজির গানের এই লাইনটা মিথ্যা কথা এটা বুঝি না বা এই কথাটা বলতে পারেনি লালন যেহেতু গবেষণা করে কইছে আপনি তো কত গুণাগার লালনের কথাটা তোমার বলবে বাকিটা তুমি বিবেচনা করে নেবে মহারানার বিষয় হলো আপনি আমার উপর নির্ভর করে মহারানা যে জিনিস একটু আগে স্থায়ী হয় কিন্তু পরে স্থায়ী থাকে না এটা কোনো দলিল হইতে যেটা স্থায়ী থাকবে এটি দলিল এটা কোনো রদ বদল হইতে পারে না এখন আমার স্ত্রী যদি আমি মহারানা দিই সে তো আমার ফিরে দিয়ে দিই আমার মন চাইলে দেই সে যদি রাজি খুশিতে না দিও তো সার এইগুলি কোনো মাসলা এগুলি মাসলা মাসে গেল আমার কথা এখানে না আমার কথাটা অনেক উপরে চলতেছে যাই হোক আরেকটা কথা যে আপনি কি ছিল প্রথম স্টার্টে যে কথাটা বলছেন ওহির কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি ওহি আসতো আমি তো ওহি আপনার কাছে আজকে পাইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যার কাছে ওহি আসছিল সেই ওহিটাই ছিল কোরআন তো ওহি তো দুনিয়াতে চলমান আছে আপনি যে আসবেন এটাকে আপনার আব্বা পাঠাইছে শ্বশুর বাড়ি থেকে যেহেতু সিনেমা হলে জানলে জয়া হেলার জানলে একটা গুরুর দরবার আসছে নিশ্চয়ই আপনার ভিতরে হয়েছে বিদায় ভালো কাজের যত আদেশ ভিতরে হয় মনোযোগ দেয় ভালো কাজ সঠিক কাজ সুস্থ কাজ আদেশ যখন ভিতর থেকে হয় যে ভালো কাজ করবো নিশ্চয়ই এটা অভিচার আর কিছু হইতে আর খারাপ কাজের আদেশ ইবলিশ দিয়ে মানুষ যেহেতু আপনি একজন গুরু দরবার আসবেন সিনেমা হল আপনার সামনে বসে গেছেন জোয়া বসে গেছেন আর কত হারা ভাড়া তৈরি আছে ওই কেন তো গেছেন না তো এখানে তো নিশ্চিত ভালো করবো তো আল্লাহ করা তাইলে এটা